হয়ে গেছে রেডি হতে হতে হতে। জানোই আমি এত প্যাকিং করি না, বাট ঠান্ডাটা এতটা যার কারণে আমার গ্লাভসও পরতে হয়েছে। গ্লাভস পরে গাড়ি চালাতে আমার একটু প্রবলেম হয়, বাট কিছু করার নেই, এত ঠান্ডা যার কারণে করতেই হলো। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। চলো ভিডিওটাকে এনজয় করো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সত্যি রাতের কলকাতা আর তার মধ্যে উইন্টার টাইম অসাধারণ। পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, পুরোপুরি ঠান্ডা হাওয়া আর তার সাথে অ্যাডভেঞ্চার। তোমরা একবার লেক ব্রিজটাকে দেখো, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। পুরো ফাঁকা, স্ট্রিট লাইট চলছে, দারুণ লাগছে। রাইডটাকে এনজয় করো লাস্ট অব্দি খুব ভালো করে। এখানে সবাই চলে এসছে অলমোস্ট করে। টি ব্রেকে দাঁড়িয়েছি আমরা, সাথে আমাদের গ্রুপের সবাই আছে। দেন তারপর আবার রাইড স্টার্ট হবে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ক্লাব লাইনার কোনোটাই কাজ করছে না, এতটাই ঠান্ডা। ভিডিওটাকে এনজয় করো, যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর ভিডিওটাকে এখন বনলতা সামনে জয়পুর ফরেস্ট, অনেকটা রাইড করলাম, একটু ব্রেকফাস্ট করে নিই, দেন বাকিটা আবার স্টার্ট করবো। তো কেমন লাগছে ভিডিওটা জানিও। এখানে সবাই সব হেলমেট ফেলমেট খুলছে, রেস্ট নেবে। ভিডিওটাকে এনজয় করো। পিছনেই দেখতে পাচ্ছি জয়পুর ফরেস্ট। বনলতা রিসর্টের ভেতরে এলাম। রিসর্টটা খুব সুন্দর, ভালো লাগছে। আর সূর্যি মামা ওই দিকটায় 2 দিয়ে উঠেছে। আর বাগানগুলোর ফুলগুলো দেখো, দারুণ লাগছে। সকালবেলার ফুলগুলো ফুটে আছে যে। আর সূর্যি মামা, ওই যে সূর্যি মামা মেঘের ফাঁকে লুকিয়ে উঠেছে। যাক, ঠান্ডাটা একটু কমবে, একটু শান্তি পাবো। ফুলগুলো দেখো, দারুণ লাগে। আমরা এখন জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। অসাম, ন্যাচারাল যে এত সুন্দর হয় কখনো ভাবা যায় না, অসাধারণ লাগছে।
আস্তে যাবে আমাদের জামাল কুটু অরিজিৎ দা